হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চাইনিজ মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কুংফু হাসেল, যা 2004 সালে মুক্তি পায়। 1940 দশকের সাংহাই শহর জুড়ে গ্যাংস্টারদের ত্রাস, বিশেষ করে কুখ্যাত এক্স গ্যাং হাতে কুঠার নিয়ে যারা পুরো শহর দখল করে রেখেছে। তাদের চোখ রাঙানিতে সাধারণত মানুষের জীবন দুর্বিষহ। কিন্তু শহরে এক কোণে আছে পিক্সটে অ্যালি নামের এক দরিদ্র বস্তি, যেখানে নানা পেশার নানা স্বভাবের মানুষ মিলে এক অদ্ভুত কিন্তু প্রাণবন্ত সমাজ তৈরি করেছে। বাইরে থেকে দেখে মনে হয় একেবারে ছাপোষা এলাকা, কারো ক্ষমতা নেই, কোনো যোদ্ধা নেই, কিন্তু ঘটনাটা আসলে অন্যরকম। গল্পের নায়ক সিং, যার জীবনটা বড্ড আজব। ছোটবেলায় একবার সে এক ভিক্ষুকের কাছ থেকে 10 টাকা দিয়ে একটা হিরোর হাতে খড়ি বই কিনেছিল। ভিক্ষুক তাকে বলেছিল এই বই থেকে কুংফু শিখে সে নায়ক হতে পারে। সিং সেই বই পড়তে পড়তে বড় হয়েছে, কিন্তু বাস্তবে সে দুর্বল, অক্ষম, মারামারিতে একদম ব্যর্থ। বড় হয়ে সে ঠিক করেছে হিরো না হতে পারলে গুন্ডাই হওয়া ভালো, কারণ গ্যাংস্টার হিসাবে মানুষকে ভয় দেখানো যায়, পাওয়া যায় ক্ষমতা আর মর্যাদা। কিন্তু সিং আর তার মোটাসোটা বন্ধু বনি দুজনেই অসফল গুন্ডা। কোনো গ্যাং ওদের দলে নেয় না, তাই তারা নিজেরাই এক্স গ্যাংকের নাম ব্যবহার করে সাধারণত মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। সিং আর বনি ভাবে পিক্সটে অ্যালি এর মানুষগুলো দুর্বল, তাদের উপর একটু দাপট দেখালে লুটপাট করা যাবে, কিন্তু ঘটনা উল্টে যায়। তারা এখানে কয়েকজনের সঙ্গে উল্টো বোকামি করে, ফলাফলটাও উল্টো হয়। বস্তি শক্তিশালী বাড়িওয়ালালি ল্যান্ডলেডি আর তার অদ্ভুত স্বামী ল্যান্ডলর্ড ওদের নাকা নাকানি চুবানি খাওয়া ল্যান্ডলেডিদের হাতে ঝাড়ু, সাথে চীনা গ্রাম্য ভাষার বক্সার স্টাইলে চিৎকার, প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো। আর ল্যান্ডলর্ড দেখতে খুব সাধারণ, সারা বছর বাথরুম স্লিপারে ঘুরে বেড়ানো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকা শক্তি দেখে সিং হতবাক হয়। সিং বুঝতে পারে এই এলাকায় শক্তিশালী কেউ আছে, হয়তো কুংফুর ওস্তাদ। সিংয়ের বোকামির কারণে এক্স গ্যাং পিক স্টে অ্যালিতে এসে হানা দেয়। তাদের উদ্দেশ্য এলাকাকে শিক্ষা দেওয়া, কিন্তু বস্তির মানুষরাও মোটেও সাধারণ নয়। হামলার সময় দেখা যায় একজন সুই সেলাই মিস্ত্রি, একজন কুলির মতো শক্ত মানুষ, একজন রান্নাঘরে চুলার সামনে ঘুরে বেড়ানো লোক। তিনজনে আসলে দক্ষ কুংফু মাস্টার, যারা বছরের পর বছর যুদ্ধশৈলী লুকিয়ে রেখেছিল। তারা একত্রে এক্স গ্যাং এর আক্রমণ রুখে দেয়। গ্যাংস্টাররা পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তে এক্স গ্যাংসের বড়বাবু ব্রাদার সাম রেগে আগুন। সে ঠিক করে পিক্সটে অ্যালিকে শিক্ষা দিতে হবে। ব্রাদার সাম বিভিন্ন মাস্টারদের ভাড়া করেও পরাজিত হয়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক মানুষ দ্য বিস্ট কে জেল থেকে মুক্তি করে আনা হবে। দ্য বিস্ট দেখতে খুব সাধারণ, মাথায় টাক রয়েছে, রাবারের স্যান্ডেল পরে, মুখে শিশুর হাসি, কিন্তু তার শক্তি কিংবদন্তিময়। দ্য বিস্ট এসে পিক্সটে অ্যালি আক্রমণ করলো। ল্যান্ডলেডি আর ল্যান্ডলর্ড বাধ্য হয়ে নিজেদের প্রকৃত শক্তি প্রকাশ করতে গেল। ল্যান্ডলেডি হলেন লায়ন্স রোর কুংফুর ওস্তাদ, চিৎকারে দেওয়াল ফাটিয়ে ফেলতে পারে। ল্যান্ডলর্ড থাই চাইস এর অদম্য ওস্তাদ, শান্ত নরম চেহারা, কিন্তু শক্তি অসীম। তাদের দম্পতির সঙ্গে দ্য বিস্টের লড়াই শুরু হয়, যুদ্ধ তীব্র, ঘরবাড়ি উড়ে যায়, দেওয়াল ভেঙে পড়ে। শেষ পর্যন্ত দ্য বিস্ট তাদের মারাত্মকভাবে জখম করে, সম্পত্তি প্রাণে বাঁচলেও লড়াইয়ে ক্ষমতা হারায়। এই বিশৃঙ্খলার মাঝে সিং বারবার নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু বারবার ভুল সিদ্ধান্ত নেয়। একসময় গ্যাংস্টারদের সঙ্গে মিশতে গিয়ে তিনি ল্যান্ডলেডি দম্পতির হাতে মার খান এবং এক্স গ্যাং আবার তাকে ধরে ফেলে, কিন্তু আশ্চর্যজনকভাবে দ্য বিস্ট তাদের মধ্যে কিছু বিশেষত্ব খুঁজে পান। ব্রাদার সাম সিংকে হত্যা করতে চায়, কিন্তু সিং অদ্ভুতভাবে লড়াই করে। যদিও সে কুংফু শেখেনি, তবুও তার শারীরিক ক্ষমতা বেড়েই চলেছে। দ্য বিস্ট বুঝতে পারে সিং সাধারণত কেউ নয়, তার মধ্যে লুকিয়ে আছে এক সম্ভাবনা। সিং এক্স গ্যাংদের দপ্তরে মৃত্যুকে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকলে তার দেহ যেন এক রহস্যময় পরিবর্তন আসে। সে কোমায় চলে যায়, শরীর ভেঙে গেলেও ভেতরে কিছু খুলে যায়, যেন তার জন্মগত কুংফু প্রতিভা জেগে ওঠে। সুস্থ হয়ে সিং পিক্সটে অ্যালিতে ফিরে আসে। এখন সে আর আগের মতো সিং নয়। তার চোখে সাহস, শরীরে অনুশীলনের শক্তি, তার মনে নতুন জাগরণ। তার চলাফেরা এবং আঘাত বোঝায় যে এই যেন জীবন্ত কিংবদন্তির জন্ম। দ্য বেস্ট পিক্সটে অ্যালি দখল করতে আসে সশস্ত্র বাহিনী নিয়ে। তার সঙ্গে সিং এর যুদ্ধ শুরু হয়। সিং এমন গতিতে দৌড়তে থাকে যে দেওয়াল বেয়ে উঠে পড়ে, ঘর ফাঁকি দিয়ে সপাটে আঘাত করে। এক্স গ্যাং সদস্যরা ভয়ে পালায়। দ্য বিস্ট প্রথমবারের মতো সে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী পেয়েছে। সিং এর হাতের আঘাতে বাতাস ছুটে যায়, মাটিতে ফাটল ধরে। সে তখন ব্যবহার করছে কিংবদন্তি বুদ্ধা প্রাম টেকনিক, যে কৌশলের কথা
একসময় সে ছেলেবেলায় সে ভিক্ষুকের বইয়ে পড়েছিল। দ্য বিস্ট সর্বশক্তি দিয়ে যুদ্ধ করে সে নিচের শরীরকে রবারের মতো নমনীয় করে তোলে। সিং এর আঘাত ফাঁকি দেয়, ভয়ঙ্কর কুংফু দিয়ে আক্রমণ করে, কিন্তু সিং থেমে যায় না। এক পর্যায়ে সে আকাশে উঠে বুদ্ধাপ্রামের বিশাল শক্তি নিয়ে নেমে আসে। মনে যেন বুদ্ধের হাত নেমে এসেছে দুষ্টকে দমন করতে। এক প্রচণ্ডাগতে দ্য বিস্ট মাটিতে বিঁধে যায়। সিনেমা শেষ হয় সিং ও তার বন্ধু বনিস এর একটি ছোট্ট মিষ্টির দোকান খোলার দৃশ্য দিয়ে, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় ভিক্ষুক যিনি একসময় সিংকে কুংফুর বই বেচেছিল। তিনি আবার শিশুদের কাছে সেই বই বিক্রি করছে। আরেকজন সিং হয়তো জন্ম নিতে চলেছে। কুংফু হাসেলস এর গল্প শুধু কুংফুর নয়, এটা নিজেদের ভেতরে শক্তিকে খুঁজে পাওয়ার গল্প, ভুল পথে গিয়ে ঠিক পথে ফিরে আসার গল্প, আর প্রেম ও মানবিকতার গল্প।